তো আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে, দাদার বাড়ির পয়লা বৈশাখের প্রোগ্রামের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা কি কেমন আছো? আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যেখানে কালকে যাওয়ার কথা বলেছিলাম, যে আজকে যেখানে যেতে হবে একটা অনুষ্ঠান আছে, তো আজকে সেখানে যাওয়ার জন্য এখন এই মুহূর্তে রেডি হব। তো বলে দিই সেখানে কিসের অনুষ্ঠান। আজকে যেহেতু পয়লা বৈশাখের জন্য দাদারা একটা অনুষ্ঠান প্রত্যেক বছরই করেন, তো সেখানে যাব। আর তার জন্য আমি একটু রেডি হয়ে নিই, দেন পরে আবার আসছি। তো আমার সাজগোজ কমপ্লিট যাওয়ার জন্য। আজকের লুক এটা আমার। তো এখন ওলা বা উবের বুক করব, যেটা আগে আসবে, দেন বেরোবো। বাকি ওখানে গিয়ে দেখা হবে। তো कैब वाला का फ़ोन आ गया था, मतलब कैब वाला फ़ोन চলে এসেছিল। তো আসছে আর 2 মিনিট দেখাচ্ছে। সো আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, বাইরে দাঁড়িয়ে থাকবো একটু, উনি আস্তে আস্তে। সো আমরা বেরিয়ে পড়েছি চন্দননগর উদ্দেশ্যে। দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছই। কতক্ষণ দেখাচ্ছে দাদা? 1 ঘন্টা 20 মিনিট বলছি। বাঁ দিকটা কোনটা? এইটা না? হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ আছে। হ্যাঁ, এই বাঁ দিকটা দিয়ে যাবেন। তো বেরিয়ে পড়েছি, 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে মোটামুটি। এখন কটা বাজে? 7:03। মোটামুটি আমরা 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছবো এই মনে হচ্ছে। এখন আটকে আছি চিনার পার্কের জ্যামে, যেখানে সচরাচর এই টাইমে জ্যামই থাকে। এমনি অলরেডি আমাদের লেট হয়ে গেছে, যে টাইমে বেরোনোর কথা ছিল সেই টাইমে বেরোতে পারিনি, আরও লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আর পৌঁছাতে মোটামুটি 8:30 বেজে যাবে, যেখানে আমাদের 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। তো কিছু করার নেই, এই জ্যামের জন্য আরও লেট হবে। দেখা যাক কতক্ষণ এই জ্যামটা কাটে। অবশেষে এতক্ষণের জ্যামের পরে সিগন্যাল গ্রিন হলো, গাড়ি চলতে শুরু করেছে। পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম। আমরা সবে দক্ষিণেশ্বর এসে পৌঁছেছি। মায়ের মন্দির দেখা যাচ্ছে, দেখো। তো দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাবো দেখা যাক। তো এই মুহূর্তে আমরা বালিতে রয়েছি। বালি মানে ইন্দোনেশিয়া বালি নয়, হাওড়া বালি। এখানেও জ্যামে আটকে এখানেও রয়েছি। তো আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে, দাদার বাড়ির পয়লা বৈশাখের প্রোগ্রামের জন্য। ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ভাইপো ছেলে ভাইপো। আর এইদিকে সবাই সবার মতো বিজি। ক্যামেরাম্যান সবার ভিডিও করছে আর আমি ক্যামেরাম্যানের ভিডিও করছি। এখানে সবাই প্রোগ্রামে গান বাজনা আনন্দে মত্ত, আর সেই সময় আমি খাওয়া দাওয়া, কোল্ড ড্রিঙ্কস, মকটেল এগুলোতে মত্ত। আর আমি বারবার দেখেই যাচ্ছি কি কি খাবার আছে। আর এখানে আমার কিউই ফ্লেভার মকটেল রেডি। পাত্তা দিচ্ছে না।
হ্যাঁ পাত্তা পাচ্ছি না। আশা করি আমার এই বক্তব্যে সে পাত্তা পেয়ে গেছে। তোমাকেও দেখাচ্ছি, দেখাচ্ছি দূরে গিয়ে দেখালে হলে। হাই, শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভাইপোর বউ পয়লা বৈশাখ উপলক্ষে একটি সুন্দর নৃত্য পরিবেশন করেছে। নাচটি তো খুবই সুন্দর করেছে, তার সাথে লোকেরাও অবাক হয়ে দেখছে। আর এখন একটি ছোট্ট বাচ্চা, খুব সুন্দর একটি বাচ্চা নাচ করছে ফুলে ফুলে ঢোলে ঢোলে গানে। আর সেই ফুলে ফুলে ঢোলে ঢোলে গানের সাথে সাথে অনিন্দিতা দিয়েও ফুলে ফুলে ঢোলে ঢোলে করছে, আর সবাই সেই ঢোলে ঢোলে দেখছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে হয়ে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি ড্রিঙ্কস নিতে, মজিটো যার নাম। আর তার সাথে আমি দেখছি কিভাবে বানাচ্ছে সেটাও। এইগুলো করার পর এবার আমাকে খেতে যেতে হবে, যেটুকু খেতে পারি খেয়ে আমাকে বেরোতে হবে, কারণ আমি বেশিক্ষণ আর থাকতে পারছি না। তো আমি খাওয়ার পরে মিষ্টিটা নিয়েছিলাম, আমি শুধু ফিশ ফ্রাই আর একটু রাইস নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এই নাচটি তারপর দেখলাম। এই নাচটি দেখার পরে সবার সাথে একটু ফটো সেশন করেছি। অবভিয়াসলি একটু সেজে গোজে গিয়েছি, তো একটু ফটো না তুললেই হয় না। তো এই ফটোগুলো আমরা তুলে নিয়েছিলাম, সবাই নানা রকম পোজ দিয়ে দিয়ে। সবাইকে খুব সুন্দর লাগছে। আর আজকের প্রোগ্রামের আমাদের শাড়ির থিম ছিল মেয়েদের হোয়াইট কালারের। তো যে যার যার মতো হোয়াইট কালারের শাড়ি ড্রেস পরে এসছে, তো দেখতে সবাইকে অসাধারণ সুন্দর লাগছে। তো যাই হোক, ফটো সেশন করার আগেই আমি ক্যাব বুক করে নিয়েছিলাম। এবার আমার যাওয়ার টাইম হয়ে এসছে, সো বাড়িকে দেখা হবে। বন্ধুরা, আজকে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই প্রথমবার আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার শরীরটা একদমই ঠিক লাগছিল না। তো ইভেন কালকে সকালে মেয়ের স্কুলও আছে, সে কারণে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই ডিনার কোনো রকমে করেই চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।